বন্ধ রেখেছে, এখানে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা সংস্কার করছে, কাজ চলছে। তো এই গাড়ি শহরের সাথে চমৎকার একটি ইতিহাস জড়িত আছে। তা হলো এই যে হিজরতের মতন একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে জীবনকে বাজি রেখে ইসলামের খাতিরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আত্মগোপন করেছিলেন। সকল শত্রুরা সিস্টেম ছিল হচ্ছে এই দিক দিয়ে যে ওই যে পাহাড়, ওই পাহাড়টাকে কিন্তু দেখা যাচ্ছে ছোট, কিন্তু আসলে বিশাল। এই দিক দিয়ে যেতে হয়, এই দিক দিয়ে যে আসলে আগে রোড ছিল যে এই দিক দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে যাওয়া যায়, ওই পিছন দিক থেকেও যাওয়ার সিস্টেম ছিল। কিন্তু কোন দিক দিয়ে যে গিয়েছিলাম, যাই হোক, এই যে পাহাড়টা, এই পাহাড়ের উপরের এক সাইডে একটা গর্ত আছে, গর্তটাই ওই গর্তের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুকাইছিলেন। তো এই গর্তটা আবার গর্তের উপরে কিন্তু মানুষ চলে। তো এই গর্ত এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকাইছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সা পাঠাইলেন। মাকড়সা পাঠিয়ে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর যখন ওই গর্তে ঢুকলেন, তখন ওই মাকড়সা আবার নতুন করে জাল দিল, যাতে করে লোকজন মনে করে যে কেউ যদি এর মধ্যে ঢোকে, নিশ্চয়ই মাকড়সার এটা তো মানে নেট তো থাকার কথা না। এই জন্য আবার নতুন করে সেখানে দিল, সেখানে মাকড়সা এবং কিছু পাখি কিচিরমিচির শব্দ করতেছিল। কোনো ঐতিহাসিক বিদগণ বলেছেন যে বর্তমানে কাবা ঘরে আমরা যখন তওয়াফ করি দেখি কিছু পাখি কিন্তু সব সময় ওড়ে কাবা ঘরে। তো সেই ওই পাখিগুলো যে রাসূলকে পাহারা দিয়েছিলেন, তারই উত্তরসূরি পর্যায়ক্রমে এসেছে বলে কোনো ঐতিহাসিক বিদগণ উল্লেখ করেছেন। যাই হোক, এইখান থেকে যে বিষয়টি আমাদের জানার তা হচ্ছে এই যে এত বিশাল পাহাড়, এই পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একই রাত্রে উঠলেন, উঠে ওই গর্তের মধ্যে আত্মগোপন করছেন। চতুর্দিকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজতে আবার ওই গর্তের কাছেই তারা গেছে, যে চতুর্দিক দিয়ে তারা শব্দ করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয়ে থরথর করে কাঁপছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে অভয় প্রদান করে বলছে, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মানা, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। আর আমরা দুইজন নয়, আমরা তৃতীয়জন, আল্লাহ আমাদের সঙ্গে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বিন্দু মাত্র তিনি মানে দুর্বল হন নাই, কিন্তু আবু বকর নিজের জন্য টেনশন ফিল করছেন না, শুধু তার চিন্তা যে না জানি রাসূলের কোনো কষ্ট হয় না। এই জন্য একটা কথা এসেছে যে এই গর্তের মধ্যে ছোটোগুলো বেশ কিছু গর্ত ছিল। সব গর্ত তিনি যে চাদর ছিল বা কম্বল ছিল সেইটা ছিঁড়ে সব গর্ত বন্ধ করেছেন, কিন্তু একটা গর্ত অবশিষ্ট ছিল, সেই গর্তে তিনি এইভাবে পা দিয়ে রাখলেন। এই পাও দিয়ে রেখেছেন, ওই পাও নাকি কোনো মানে বিষাক্ত কোনো প্রাণী, সেটা সাপ হোক বিচ্ছু হোক, দংশন করেছিল। তিনি কষ্ট পাচ্ছেন, কিন্তু কিছুই শব্দ করছে না, না জানি রাসূলের কোনো কষ্ট হবে। ভাইরামার, এই সাহাবান আজমান কেরামগণ রাসূলকে এইভাবে মহাব্বত করতেন, ভালোবেসতেন। যাই হোক, অবশেষে শত্রুরা এখানে পেল না, আল্লাহ তাকে হেফাজত করবে। আল্লাহ যদি কাকে রক্ষা করতে চায়, পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়েও তার ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি তার ক্ষতি করতে চান, পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়েও তাকে রক্ষা করতে পারবে না। তো সুতরাং এগুলো সব বাস্তব প্রমাণ আছে। তো এইটা হচ্ছে মানে ইসলামের জন্য তিনি এত মানে কষ্ট করেছিলেন। এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে যখন হচ্ছে এই তারিখ লেখার প্রয়োজন বোধ করলেন, তিনি মানে মানুষের কাছে চিঠি পাঠাচ্ছেন বিভিন্ন দেশে, কিন্তু তারিখ নাই, তখন আবু মুসা আশারি বলছে আপনি কখন পাঠিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছে তখন হচ্ছে তারিখ নির্ধারণ করার প্রয়োজন বোধ করলেন। সাহাবীদেরকে পরামর্শ দেখলেন যে আমরা কোন সনটাকে, রাসূলের জীবনের কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমরা এই সনটা নির্ধারণ করতে পারি। একজন বললেন যে যেদিন তিনি ওহী নাজিল হয়েছে, কেউ বললেন যে তিনি যে জন্মগ্রহণ করেছিলেন তার থেকে। অবশেষে কতিপয় সাহাবা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে না, হিজরত, এই হিজরতের ঘটনাটা অত্যন্ত মানে স্মরণীয় ঘটনা। তো এই অবশেষে এই যে হিজরি সন আমরা বলি, এই হিজরি সন কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাসূলের হিজরত থেকেই কিন্তু এটা প্রবর্তন করেছে, যে এইটা হচ্ছে রাসূলের জীবনের সবচেয়ে মর্মান্তিক ঘটনা। তো
তো এইখান থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই মানে কিছু মানে লোককে নিয়োগ করেছিলেন যারা মদিনার রোড চেনে, এরা ওই রাত্রির মধ্যে নিয়ে গেলেন। তারপরে সেটা ঘটনা এসেছে, এক শত্রু এসে রাসূলকে যখন ধরতে যাচ্ছেন, ধরতে পারছে না, মাটির সাথে গেড়ে যাচ্ছেন, অবশেষে সে তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানে মদিনায় নিয়ে গিয়েছিলেন। সোমবারের দিন রবিউল আউয়ালে মাসের 12 তারিখে সকালবেলা তিনি কুবাতে পৌঁছেছিলেন। বাকি ঘটনাগুলো তো আমরা কুবাতে বর্ণনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানে স্থানগুলো দেখে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য কতটা ত্যাগ, কতটা কুরবানি উৎসর্গ করেছিলেন, এই শিক্ষাগুলো আমরা এখান থেকে গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করুন। হাদা আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।